আমারও এটা অনুভব, শুধু এইটুকু নয়, আমি যখন প্রথমে আমি ইস্কনে এসেছি 91 সালে, তখন থেকে পূজ্যপাদ মহারাজের অনেক সঙ্গ পেয়েছি, বিশেষ করে পরিক্রমাতে। তখন একটা পরিক্রমা ছিল, তো গুরু মহারাজ পরিক্রমার সামনে হাঁটতেন, তমলকৃষ্ণ মহারাজ, গুরু মহারাজ, অনেক মহারাজ থাকতেন। গুরু মহারাজ জিজ্ঞেস করতেন, গৌরাঙ্গ প্রেম আমরা কোন দিক দিয়ে যাব, ওখানে কি দর্শন করব। তো গুরু মহারাজ জিজ্ঞেস করতেন, আর সব প্রতিদিন সকালে উঠে কোন রাস্তা দিয়ে যাব, আচ্ছা এদিকে দিয়ে না, দিকে আরো শর্টকাট যাওয়া যায় কিনা। দেখতাম যে গুরু মহারাজের কতটা স্নেহ গুরু মহারাজের প্রতি, তা আমি দেখতাম। তারপরে ওই আমাদের প্যান্ডেল প্রোগ্রাম হতো নামহট্টের, প্যান্ডেল প্রোগ্রামে যেতাম যেতাম গ্রন্থ বিতরণ কিছু হতো, তার থেকে বেশি বেশি লোভ ছিল আমার। প্রতিদিন সকালে পূজ্যপাদ মহারাজ গৌরমণ্ডল নিয়ে আলোচনা করতেন, যেটা বলে গেলেন আমাদের বৈষ্ণব মহারাজ, গৌরমণ্ডল ধারাবাহিক আলোচনা করতেন। এত মধুর লাগতো সেটা শোনার জন্য। প্রায় 1-1.5 মাস কাটাতাম মহারাজের সঙ্গ সান্নিধ্য। এবারে আসি চৈতন্য চরিতামৃতের কথা। হ্যাঁ, চৈতন্য চরিতামৃত আমি প্রথম চৈতন্য চরিতামৃত পড়া শুনেছি পূজ্যপাদ মহারাজের কাছে। এত সুন্দর সুরে চৈতন্য চরিতামৃত আমার হৃদয়ে গেঁথে গেছিল। তখন থেকে আমি চৈতন্য চরিতামৃত, তারপরে আপনার হরিনাম চিন্তামণি, যে এখন দেখলাম পরিক্রমাতে যে পরিক্রমা বইটা, বাংলা ভক্তিবিনোদ ঠাকুরের যে ভাব তরঙ্গের যে যে পদ্মাবলী রয়েছে, এত সুন্দর করে সুর করে করে পড়েন, যেটা মানে যেন হৃদয়কে স্পর্শ করে যায়। তা আমি খুব আকৃষ্ট হয়েছি মহারাজের এই চৈতন্য চরিতামৃত পাঠ। আমি প্রতি বছর আয়োজন করি যে আমাদের পূজ্যপাদ মহারাজ যেন 7 দিন ধরে চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত পাঠ করে। আমার ইচ্ছা আছে পূজ্যপাদ মহারাজের কাছ থেকে পুরো চৈতন্য চরিতামৃত যেন শুনি। আসলে অ্যাকচুয়ালি আমি শুনেছি গৌড়ীয় মঠ বা অন্যান্য মঠের মহারাজরা কেবল চৈতন্য চরিতামৃত পড়েন, চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত। যদিও আমাদের 3খানা গ্রন্থ রয়েছে, গীতা, ভাগবত এবং চৈতন্য চরিতামৃত। প্রভুপাদও বলেছেন চৈতন্য চরিতামৃত হচ্ছে চূড়ান্ত গ্রন্থ। তাই আমরা, আমাদের পরম সৌভাগ্য যে আমাদের জন্ম হয়েছে বাংলাতে। একটা তো বাংলাতে জন্ম, চৈতন্য মহাপ্রভু এসেছিলেন আমাদের বাংলায়, না না আমাদের বাংলায় কি না, চৈতন্য মহাপ্রভুর বাংলাতে আমরা এসেছি, তাই না, আমাদের জন্ম হয়েছে। গীতা ভাগবতম সংস্কৃতে, চৈতন্য চরিতামৃতটা বাংলায়। তো তা আবার শুদ্ধ ভক্তর শ্রীমুখ থেকে যখন শোনা হয় না, এত মধুর লাগে, এত মধুর লাগে। যদি আপনাদের গৃহে, আমি জানি না আপনাদের গৃহে, যাদের যাদের গৃহে গেছেন, একটু বসিয়ে শুনবেন পূজ্যপাদ মহারাজের কাছ থেকে যে চৈতন্য চরিতামৃতের যে মধুরতা। চৈতন্য চরিতামৃত, চৈতন্য লীলা অমৃতপুর, কৃষ্ণলীলা শুকরপুর, যা কবিরাজ গোস্বামী লিখেছেন। তো সেটাই আমরা এখন চৈতন্য চরিতামৃত ম্যারাথন করছি। গুরু মহারাজ 24 ফেব্রুয়ারি, গত মাসে 24 ফেব্রুয়ারি এটা উদ্বোধন করেছেন যে আমরা মায়াপুর থেকে 5000 চৈতন্য চরিতামৃত আমরা বিতরণ করব। এটা সংকল্প, গত বছর 2100 সামথিং হয়েছিল। তো 5000 যদি সকলের সম্মিলিতভাবে হবে। গুরু মহারাজ বলছিলেন এইবারে নয়, গতবারের চৈতন্য চরিতামৃত ম্যারাথনে, যে আমাদের ভারত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তিনি স্বাধীনতা দিবসে একটা স্লোগান নিয়ে আসে, যারা আমরা ভারতবাসী আছি আমরা শুনেছি, ঘর ঘর ত্রিরঙ্গা। শুনেছেন যারা ভারতবাসী আছেন, ঘর ঘর ত্রিরঙ্গা। ত্রিরঙ্গা মানে ভারতের পতাকার 3টে রং, ত্রিরঙ্গা। তো গুরু মহারাজ বললেন ওইটাকে আমরা আমাদের মতো করে বলতে পারি, ঘর ঘর গৌরাঙ্গা। তো প্রতিটা বাড়িতে ভাগবতম যেরকম ভগবান শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন, চৈতন্য চরিতামৃত স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু। তো বলা হচ্ছে যেবা নাহি বুঝে কেহ,
শুনিতে শুনিতে সেহ কি অদ্ভুত চৈতন্য চরিত। গৌরাঙ্গ মহাপ্রভুকে আমরা জানতে পারি না পারি, কিন্তু বারবার শুনতে শুনতে চৈতন্য চরিতামৃত পড়তে পড়তে জানতে পারবো চৈতন্য মহাপ্রভু কি অপ্রাকৃত লীলা তিনি করেছেন। জানিবে রসের রীতি, তারপরে কৃষ্ণ উপজীবে প্রীতি। চৈতন্য চরিতামৃত পড়লে অবশ্যই কৃষ্ণের প্রতি ভক্তি বর্ধিত হবে এবং ভক্তি যে কত রসাত্মক সেটা আমরা উপলব্ধি করতে পারবো। শুনিলেই বড় হয় হিত। যেভাবে হোক চৈতন্য চরিতামৃতের সংস্পর্শে এলেই আমাদের হিত হবেই, কবিরাজ গোস্বামী সেটাই বলেছেন। তা আমার বলার উদ্দেশ্য হচ্ছে আজকের দিনে গুরু মহারাজের ৭১তম এই ব্যাস পূজা উপলক্ষে আমরা সমবেত হয়েছি। একে তো চৈতন্য চরিতামৃত বিতরণ, ছিল প্রভুপাদ এবং ছিল জয়পতাকা স্বামী গুরু মহারাজ, তিনি সন্তুষ্ট হবেন গ্রন্থপ্রচারে। তা আজকে এই সুযোগে আমাদের পূজ্যপাদ মহারাজের ৭১তম ব্যাস পূজা উপলক্ষে আমরা চৈতন্য চরিতামৃত ভাবছি ৭১টা এইখানে, ৭১টা ওখানে। আমরা চৈতন্য চরিতামৃত যদি আপনার বাড়িতে নেই, আপনি মহারাজের হাত থেকে সংগ্রহ করবেন স্বাক্ষর সমন্বিত, মহারাজের দান করতে পারেন, অথবা আত্মীয় স্বজনের কাছে আপনি ফোন করে আজকের দিনের ভিতরে ক গ্রুপ খ গ্রুপ কয়ে কয়ে ৭১ ক্ষয় ৭১ নাকি না কি বলছেন আপনারা, কি বলছেন আমি জানতে চাইছি। একটু জোরে হরিবল হবে না? দাম অনেকটা কমিয়ে দিয়েছেন, কিন্তু ৩৫০০ টাকা থেকে এখন দাঁড়িয়েছে মাত্র ২৫৯৫ টাকা মাত্র। তারপর একসঙ্গে যদি না দিতে পারেন ইনস্টলমেন্টে দেবেন, কিন্তু অনলাইনে বুকিং করতে পারেন। এখন না টাকা পয়সা নিয়ে কোনো ঝামেলা নেই, শুধু অনলাইনে ক্লিক মারলেই হবে। হ্যাঁ, কিন্তু প্রত্যেকের বাড়িতে থাকতেই হবে, এটা তো একদম। দেখুন, যে বা নাহি বুঝে, আমরা চৈতন্য মহাপ্রভুকে আগে এত জানতাম না, জানতাম জগাই মাধাইকে উদ্ধার করেছেন, কিন্তু ধীরে ধীরে ইস্কনের সঙ্গে যুক্ত হয়ে আমরা জানতে পারছি। আমি আরেকটা পড়ছিলাম, ছিল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় যখন এসেছিলেন, ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় দেখছিলেন এই বৈষ্ণব ধর্মটা কতটাই অনেকটাই কলুষিত হয়ে গেছিল ১৩টা অপসম্প্রদায়ের দ্বারা। তো তিনি জানতে চেয়েছিলেন চৈতন্য মহাপ্রভু সম্পর্কে, চৈতন্য চরিতামৃত খুঁজছিলেন। এক কপি চৈতন্য চরিতামৃত পেতে কয়েক মাস লেগে গেছিল, চৈতন্য চরিতামৃত পাওয়া যেত না। কিন্তু শিল প্রভুপাদ বিবিটি তৈরি করেছেন, নিজের নিজের ভাষায় চৈতন্য চরিতামৃত ছাপিয়েছেন। এখন এতটা সুলভ হয়ে গেছে চৈতন্য চরিতামৃত। আর আমরা আরও পেয়েছি মহারাজগণের কাছে শুনছি। আমি দেখেছিলাম পূজ্যপাদ শিশুমাদ গৌরাঙ্গ প্রিয় স্বামী গুরু মহারাজ উনি চৈতন্য চরিতামৃত ক্লাস শুরু করেছিলেন প্রতিদিন সকালে, এখনো হচ্ছে না মনে না, প্রতিদিন সকালে আমি শুনতাম। হ্যাঁ না, তারপরেও রিসেন্ট আমি শুনেছি, মানে ওগুলো চালাতো মনে হয় নাকি হয়তো। তো করোনা ভাইরাস, মহারাজ ওটা করোনা ছিল না, এটা করুণা ছিল আপনার, যে প্রতিদিন চৈতন্য ভাগবত চৈতন্য চরিতামৃত শুনতাম। আর আমি দেখেছি সবার কাছে ক্লাস শুনে কি চৈতন্য কথাটা আমাদের মহারাজের কাছ থেকে এত মধুর লাগতো। তো আমি অনুরোধ করব আজকে উনার এই ব্যাস পূজা উপলক্ষে আমরা সম্মিলিতভাবে, এই গ্রুপেতে ২০০০-এর বেশি লোক আছে, সবাই মিলে যদি আমরা একটা একটা করে চৈতন্য করি তো ২০০০ চৈতন্য হয়ে যাবে, এত দাগ লাগছে না। ৭১টাই মঞ্চে ৭১টা চৈতন্য চরিতামৃত হবে কি না, হবে না? কারো চাইছেন আজকে মহারাজের হাত থেকে চৈতন্য চরিতামৃত নেবেন? হাত থেকে এই তো অনেক হাত উঠেছে, এই দুটো হাত উঠে মানে দুটো। তো চৈতন্য চরিতামৃত নেবেন? হাত তুলে আমাদের ভলেন্টিয়ার আছে, নাম লিখাবেন, হাত তোলেন। এই যে কে আছে বইয়ের দায়িত্বে, তো নাম লিখেন। আমরা এখানে রয়েছি, মহারাজ কিছুক্ষণ থাকবেন। ৭১টা চৈতন্য চরিতামৃত আপনি দান করতে পারেন গুরু মহারাজকে, অথবা বাড়ির জন্য, অথবা আপনি ফোন করে আপনার পাশাপাশি নামহট্ট ভক্ত আত্মীয় স্বজনকে এক সেট চৈতন্য চরিতামৃত গিফট করতে পারেন বা তাকে প্রচার করে দিতে পারেন চৈতন্য চরিতামৃত। আরেকবার দেখি কতগুলো হাত, একটু ক্যামেরায় ফটো তুলে, এই কিন্তু ৭১টা হয়েই গেল।
এই ছোট ছেলেটা হাত তুলেছে, দুটো দুটো দেবো তাহলে। তো হাত তুলেন, হাত তুলে। হ্যাঁ, ইস্কন চৈতন্য চরিতামৃত 4 খণ্ডে। দেখেন হিন্দিতে ইংলিশে 17 খণ্ড, হিন্দিতে 9 খণ্ড, কিন্তু যেহেতু বাংলায় গ্রন্থ আমাদের জন্য 4 খণ্ড মাত্র। তো আমাদের হিন্দিতে 4,500 টাকা দাম, আর আমাদের হাফ। তো এই একটা গৌরাঙ্গ মহাপ্রভুর বিশেষ কৃপা। তো আমি ওখানে থাকবো, একটু নাম লিস্ট করতে চাইছি। এই ব্যাস পূজার শেষ পর্যন্ত আমরা নাম ঘোষণা করব, কতজন করেছেন। তো মহারাজের সন্তুষ্টি বিধানের জন্য আমরা সম্মিলিতভাবে প্রয়াস করব এই মঞ্চে 71 চৈতন্য চরিতামৃত। হরি বল। 71তম ব্যাস পূজা মহোৎসব কি। আমি প্রার্থনা জানাই আজকে এই ব্যাস পূজা তিথিতে মহারাজ আমাকে খুব স্নেহ করেন, আর মহারাজ চরণে কোনো অপরাধ করে থাকি আমাকে ক্ষমা করবেন। আজকের এই তিথিতে যেভাবে স্নেহ ভালোবাসা দিয়ে আমাকে আলিঙ্গন করে রেখেছেন, সেভাবে আমাকে রাখবেন। আমি শেষ পর্যন্ত যেন আপনার আনুগত্য থেকে যেভাবে ভক্তি শিখে এসে সেভাবে ভক্তিকে আমি ধরে রাখতে পারি। হরে কৃষ্ণ। हरे कृष्ण। जय भक्ति विजय भागवत स्वामी महाराज की, महाराज की। কে লিখবে? तो ওখানে লেখার জন্য